বোলিংয়ে এ কেমন জাদু দেখালো বাংলাদেশ। আফগান কোচের মাথা নষ্ট, অহংকার মাটিতে মিশিয়ে রাশিদ খানদেরকে কুপকাত করে দিল বাংলাদেশ। প্রিয় দর্শক, দুবাইয়ের মাঠে 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথম 2 ম্যাচেই বাংলাদেশ টানা 2 জয় তুলে নিয়ে সিরিজ 1 ম্যাচ হাতে থাকতেই জিতে নিয়েছে। আর হোয়াইটওয়াশ করার লক্ষ্যে আফগানিস্তানের বিপক্ষে শেষ টি-20 ম্যাচে মাঠে নেমে বাংলাদেশের অধিনায়ক জাকের আলী অনেক টসে জিতে নেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। আগে ব্যাট করতে আসা আফগানিস্তান ব্যাটিংয়ে সেভাবে দাঁড়াতেই পারল না। পরপর উইকেট তুলে নিয়ে স্বল্প রানেই কুপকাত করে দিল বাংলাদেশের তাণ্ডবে বোলাররা। আগে ব্যাটিং আসা আফগানিস্তানের 2 ওপেনার প্রথম 2 ওভারে উইকেট না দিলেও তৃতীয় ওভারে বল করতে সেই উইকেট তুলে নেন শরীফুল ইসলাম, যেখানে আফগানিস্তানের ইব্রাহিম জাদরানকে নুরুল হাসান সোহানের হাতে ক্যাচবন্দি করে প্যাভিলিয়নে পাঠান 7 রান করতেই। দলীয় 20 রানে প্রথম উইকেট হারায় আফগানিস্তান। এরপরে 3 রান করতে আরও একটি উইকেট আরেক ওপেনার রহমানুল্লাহ গুরবাজকে প্যাভিলিয়নে পাঠান নাসুম আহমেদ। শামীম হোসেন পাটোয়ারির দুর্দান্ত ক্যাচে আউট হয়ে রহমানুল্লাহ গুরবাজ 12 রান করে প্যাভিলিয়নে ফেরেন। বাংলাদেশ শুরুতেই দারুণভাবে উইকেট নিয়ে আফগানিস্তানের ব্যাটিং লাইনকে বিধ্বস্ত করে। অনডাউনে ব্যাটিং আসা সাদিকুল্লাহ অটল চতুর্থ ব্যাটসম্যান তারাখিলকে নিয়ে দারুণভাবে জুটি গড়েছিলেন। তবে দলীয় 6ষ্ঠ ওভারের শেষ বলে মোহাম্মদ সাইফুদ্দিন তারাখিলকে আউট করে প্যাভিলিয়নে পাঠিয়ে দিলেন। 11 রান করেই তারাখিল প্যাভিলিয়নে ফিরল। সাইফুদ্দিন তার আইকনিক স্টাইলে সেলিব্রেশন করলেন। দলীয় 39 রানের মাথায় তৃতীয় উইকেট পড়বার পরে এরপরের জুটিটা বেশ বড়ই হয়েছিল, যেখানে পরের উইকেট পরে 73 রানের মাথায়। দলীয় 11তম ওভারে সাদিকুল্লাহ অটলকে প্যাভিলিয়নে পাঠান মোহাম্মদ সাইফুদ্দিন। তানজিদ হাসান তামিমের হাতে ক্যাচবন্দি হয়ে সাদিকুল্লাহ অটল 28 রান করেই প্যাভিলিয়নে ফেরেন। আর তানজিদ হাসান তামিম ক্যাচ ধরে নিয়েই দারুণভাবে সেলিব্রেশন করলেন, নিজেই দিয়ে দিলেন আউট। এরপরে দলীয় 81 রানের মাথায় আজমাতুল্লাহ ওমরজাইকে প্যাভিলিয়নে পাঠিয়ে বাংলাদেশের হয়ে 5ম উইকেট তুলে নিলেন রিশাদ হুসাইন। নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ আউট হয়ে 3 রান করতেই প্যাভিলিয়নে ফিরতে বাধ্য হলেন আজমাতুল্লাহ ওমরজাই। এরপর আসা মোহাম্মদ নাবিকে টিকতেই দিলেন না। পরের ওভারে নাসুম আহমেদ একদম বোল্ড আউট করে 1 রান করতেই প্যাভিলিয়নে পাঠালেন মোহাম্মদ নাবিকে। তারপরে ব্যাটিং আসা রাশিদ খান 12 রান করতেই প্যাভিলিয়নে ফিরলেন। তানজিম হাসান সাকিবের বলে নাসুমের হাতে সীমানার কাছে ক্যাচ আউট হয়। আফগানিস্তানের পরপর এমন উইকেট পড়া দেখে রীতিমতো হতাশ ছিল আফগানিস্তানের কোচ জোনাথন ট্রট। তিনি কোনোভাবে হিসাব মেলাতে পারছেন না। এশিয়ার সেরা দ্বিতীয় দল আফগানিস্তান পাত্তাই পাচ্ছে না বাংলাদেশের কাছে। পরপর টানা 2 ম্যাচে হারের পরে শেষ ম্যাচেও লজ্জাজনক হারে ডুবতে যাচ্ছে তারা। এই লজ্জায় যেন কোনোভাবেই মুখ লুকাতে পারছেন না আফগান কোচ জোনাথন ট্রট। রাশিদ খান আউট হবার পরে আফগানিস্তানের হয়ে অভিষেক হওয়া আব্দুল্লাহ আহমদ জাই গোল্ডেন ডাকাই প্যাভিলিয়নে ফিরলেন। এবারে পরপর 2টি উইকেট তুলে নিলেন তানজিম হাসান সাকিব। তবে তারপরে দারুইশ রাসুলি ও মুজিবুর রহমান দারুণভাবে জুটি করেন, রানের সংখ্যা বাড়াতে থাকেন। তবে 19তম ওভারে বল করতে এসে দারুইশ রাসুলিকে আউট করে প্যাভিলিয়নে পাঠালেন মোহাম্মদ সাইফুদ্দিন শরীফুলের হাতে ক্যাচ বানিয়ে। 32 রান করে প্যাভিলিয়নে ফিরলেন দারুইশ রাসুলি। আর সাইফুদ্দিন পরপর বোলিংয়ে টানা উইকেট নিচ্ছিলেন আর তার আইকনিক স্টাইলে সেলিব্রেশন করে বাংলাদেশি সমর্থকদেরকে উল্লাসে মাতালেন। 132 রানের মাথায় দারুইশ রাসুলি প্যাভিলিয়নে ফেরার পরে আফগানিস্তানের শেষ উইকেট জুটিতে বাংলাদেশ আর উইকেটের পতন ঘটাতে পারল না, যেখানে বাশির আহমদ ও মুজিবুর রহমান শেষ পর্যন্ত একাধিক ক্যাচ তুলে দিল বাংলাদেশের ফিল্ডিং মিসে। পুরো 20 ওভার পর্যন্তই খেলে 9 উইকেট হারিয়ে 143 রান সংগ্রহ হয় আফগানিস্তানের। শেষ ম্যাচে বাংলাদেশের টার্গেট 144 রান। এ রানে জিতলে আফগানিস্তান হোয়াইটওয়াশ। আর বাংলাদেশের বিপক্ষে পরপর টানা 3 টি-20 ম্যাচে আফগানিস্তানের এমন ব্যাটিং ভরাডুবি যা কোনোভাবে সহ্য হচ্ছিল না আফগান কোচ জোনাথন ট্রটের। বাংলাদেশের হয়ে এই ম্যাচে দারুণ বোলিং করেছেন মোহাম্মদ সাইফুদ্দিন। 3 ওভার বল করে 15 রান খরচে 3টি উইকেট তুলে নেন। এছাড়া নাসুম আহমেদ 2টি নিয়েছেন, তানজিম হাসান সাকিব নিয়েছেন 2টি উইকেট, শরীফুল ইসলাম 1টি আর রিশাদ হুসাইন নিয়েছেন 1টি উইকেট।